2024 সালের 15ই জানুয়ারি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং উত্তর দিকে অগ্রসর হয়। মকর সংক্রান্তি থেকে দেবতাদের দিন শুরু হয়। এই দিনটি বসন্তের সূচনাকে চিহ্নিত করে এবং ভারতে এটি ফসলের আগমন উদযাপনের জন্য পালিত হয়। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে একটি মেলার আয়োজন করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয়। মকর সংক্রান্তির জন্য শাস্ত্রে 10টি দুর্দান্ত প্রতিকারের কথা বলা হয়েছে, যা করলে একজন ব্যক্তির ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয়। মকর সংক্রান্তির 10টি দুর্দান্ত প্রতিকার। এইভাবে স্নান করুন। মকর সংক্রান্তিতে সূর্য শনিদেবের উপর ক্রুদ্ধ হয়ে তার বাড়িতে গিয়েছিলেন। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শনি খুবই খুশি হয়। 7টি অশ্বমেধ যজ্ঞ করার মতোই পুণ্যফল পাওয়া যায়। যজ্ঞের এই উপকার পাবেন। মকর সংক্রান্তিতে বাড়িতে আম কাঠ দিয়ে যজ্ঞ করুন। এতে গায়ত্রী মন্ত্র 108 বার জপ করার সময় তিল নিবেদন করুন। এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে সুখ নিয়ে আসে, রোগ শেষ হয়, ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। সূর্যের প্রতি অর্ঘ্য। মকর সংক্রান্তির দিনটি সূর্য দেবতার পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। জলে লাল চন্দন, লাল ফুল, কালো তিল এবং গুড় যোগ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এতে মান ও সম্মান বৃদ্ধি পায়। কেরিয়ার সূর্যের মতো উজ্জ্বল হয়। 14টি সাজসজ্জার সামগ্রী। মকর সংক্রান্তিতে বিবাহিত মহিলারা তাদের বিবাহ রক্ষার জন্য একে অপরকে হলুদ এবং কুমকুম লাগান এবং বিবাহ সামগ্রী বিতরণ করুন। এটা বিশ্বাস করা হয় যে এটি স্বামীর জীবনকে দীর্ঘায়িত করে এবং সৌভাগ্য বৃদ্ধি করে। উল্লেখ্য যে সুখী দাম্পত্যের উপাদান 14টির মধ্যে হওয়া উচিত। এই জিনিসগুলি দান করুন। মকর সংক্রান্তির দিনে দানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে তিল, কম্বল, লাল কাপড়, লাল মিষ্টি, চীনা বাদাম, চাল, মুগ ডাল, খিচুড়ি, গুড় এবং কালো উড়দ দান করলে শনি, রাহু, কেতু এবং সূর্যের শুভ ফল পাওয়া যায়। ব্যক্তি ধনী হয়। পশু পাখির সেবা। এই দিনে গরুকে সবুজ চারণ, পিঁপড়াকে চিনি মেশানো আটা, মাছকে ময়দার খোসা এবং পাখিকে বাজরা খাওয়ানো শুভ বলে মনে করা হয়। এটি অর্থের প্রবেশের পথকে সহজ করে তোলে। কালো তিল আশ্চর্য কাজ করবে। মকর সংক্রান্তিতে এক মুঠো কালো তিল পরিবারের মাথার উপরে 7 বার ঘুরিয়ে নিয়ে উত্তর দিকে ফেলে দিন। এটা বিশ্বাস করা হয় যে এটি রোগ নিরাময় করে। ঋণের সমস্যা থেকে মুক্তি পাবেন। পিতৃপুরুষেরা সারা বছর খুশি থাকবেন। মকর সংক্রান্তিতে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন ও শ্রাদ্ধ অনুষ্ঠান করলে পিতৃপুরুষরা সারা বছর খুশি থাকেন। পরিবারে বংশবৃদ্ধি, দাম্পত্য জীবন সুখে থাকে এবং আশীর্বাদও ঘটে। ঘি খাওয়া। মকর সংক্রান্তিতে ঘি খাওয়া ও দান করলে খ্যাতি ও বৈষয়িক আরাম পাওয়া যায়। বাড়িতে নিয়ে আসুন এই কয়েকটি জিনিস। মকর সংক্রান্তিতে তুলসী, তামা, সাজসজ্জার সামগ্রী, তিল ও ঝাড়ু কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এটি অগ্রগতির দিকে পরিচালিত করে, ব্যবসা প্রসারিত হয়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।